কিতাবের মধ্যে ঘটনা আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ছেলে, হে যুবকরা খেয়াল করে শোনো, একজন যুবক ছেলে মসজিদের মধ্যে বেশি সময় কাটাতো, মসজিদের মধ্যে বেশি সময় কাটাতো। এই যুবক রাত্রি ইশারের নামাজ পড়ে যখন বাসায় যাওয়া আসা করতো, যেই পথ দিয়ে, ওই পথের পাশেই ছিল একটা মেয়ের বাসা, খুব শ্রীমান একটা মেয়ের বাসা। ওই মেয়ে ওই ছেলেকে দেইখা পাগল হয়ে গেছে, ওই ছেলেকে ফুসলাইতেছিল, ছেলের সাথে অবৈধ প্রেমে কিভাবে লিপ্ত হওয়া যায় এই পায়তারা করতেছিল। কোনো একদিন এই যুবককে ওই ছেলে প্ররোচনা দিয়া, ওই মেয়ে এই যুবক ছেলেকে প্ররোচনা দিয়া ফুসলায়া ফাসলায়া নিজের কামরার মধ্যে নিয়া দরজা বন্ধ কইরা দিছে, জানলাগুলো বন্ধ কইরা দিছে। এবার বলতেছে যে আমার সাথে তোমার অপকর্ম করতে হবে, আমার শারীরিক যে চাহিদা আছে ওই চাহিদা তোমার মিটাতে হবে। কিন্তু এই যুবকের মধ্যে কার ভয় ছিল? জোরে আওয়াজ দিয়া বলেন, কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। যুবক তখন শয়তানের ধোকায় পড়ে ওই মেয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে, কিন্তু যুবক তো একজন মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। এই যুবকের তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত স্মরণ আসছে। এই আয়াত স্মরণ আসছে, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। যারা তাকওয়া অবলম্বন করে, যারা মহান রবকে ভয় করে, তাদেরকে যখন শয়তান স্পর্শ করে, শয়তান যখন ধোঁকা দেয়, তারা যদি আল্লাহর নাম বলে তাহলে তাদের দৃষ্টি চক্ষু খুলে যায়। যদি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। গুনাহ থেকে তারা বিরত থাকতে পারে। এই আয়াত পড়ার সাথে সাথে ওই যুবক জ্ঞান হারায়া ফেলছে। জ্ঞান আসার পরে ওই মেয়ে ওই যুবককে বের করে দিছে, ঘর থেকে বের করে দিছে। এরপরে ওই যুবক যখন বাসার মধ্যে গেছে, বাসার মধ্যে যাওয়ার পরে এই যুবক এই আয়াত পড়তেছিল। এই আয়াত পড়তে পড়তে যুবকের ইন্তেকাল হয়ে গেছে, যুবকের ইন্তেকাল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যখন খবর শুনছে, সকালবেলা তার জানাজা কাফন দাফন হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের কাছে গেছে। কবরের কাছে যাওয়ার পরে বলতেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি মহান রবকে ভয় করে গুনাহ থেকে নিজেকে পবিত্র করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দান করবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক কবর থেকে আওয়াজ দিচ্ছে যে আমার রব আমাকে যেই ওয়াদা করেছে আমি ওই ওয়াদা সত্য পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে 2টা জান্নাত দান করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা মহান রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরে আওয়াজ দিয়া বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতি, যেই রকম ভয় করলে মহান রব খুশি হবে, যেই রকম ভয় করলে তোমার রব তোমার উপর সন্তুষ্ট হবে, যেই রকম ভয় করলে দুনিয়ার সমস্ত ভয়কে পিছে ফেলে মহান রবের ভয় দিলের মধ্যে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়, ওই রকম ভাবে তুমি তোমার রবকে, তোমার আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করিও না। আয়াত থেকে প্রশ্ন আসে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারগণকেই সম্বোধন করেছেন। এই ঈমানদারগণদেরকেই সম্বোধন করে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। আবার ঈমানদার
ইমানদারদেরকেই বলতেছেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। এর মানে কি? অর্থাৎ ইমানদারদেরকেই সম্বোধন করতেছে তোমরা মুসলমান না হইয়া মরিও না। বাবারে, সমাজের মধ্যে খাতা কলমে মুসলমান, এনআইডি কার্ডে মুসলমান, জাগাপত্রের দলিলপত্রের মধ্যে, জাগা জমির দলিলপত্রের মধ্যে মুসলমান, সমাজের মধ্যে নামের আগে মোহাম্মদ লাগায়, এরকম মুসলমানের অভাব নাই। কিন্তু মূলত তার মধ্যে মুসলমানের যে চরিত্র, মুসলমানের যে আখলাকে নবীর খুব অভাব। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নামধারী মুসলমান না, নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করো আমি রবের প্রত্যেকটা হুকুম আহকামের সামনে। তুমি নিজেকে আত্মসমর্পণ করে দাও, এর নামই হলো মুসলমান। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম থেকে মুসলমান, ইসলাম শব্দের অর্থ কি কেউ জানেন? আমরা অনেকে মনে করি ইসলাম ধর্ম মানি, ইসলাম শব্দের অর্থ শান্তি। অনেকেই বলে থাকে ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। না, ইসলাম ধর্মের, ইসলাম শব্দের মূল অর্থ শান্তি না, এটা লাজিমি অর্থ। ইসলামের মূল অর্থ হলো আত্মসমর্পণ করা। আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। আপনার 3.5 হাত বডির মধ্যে আপনার ব্যক্তিগত জীবনে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, ব্যক্তিগত জীবনে শান্তি চলে আসবে। পারিবারিক জীবন নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, পারিবারিক জীবনে শান্তি চলে আসবে। সামাজিক জীবন নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, সমাজের মধ্যে শান্তি চলে আসবে। রাষ্ট্রীয় জীবন নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর হুকুম চলবে। কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর হুকুম চলবে। এইভাবে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারেন, রাষ্ট্রের মধ্যেও শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম শব্দের মূল অর্থ হলো আত্মসমর্পণ করা। আপনি শান্তি খুঁজলে শান্তিনগর যাওয়ার প্রয়োজন নাই, কারণ শান্তিনগরে শান্তি নাই। শান্তি যদি খুঁজতে হয়, ইসলামের কাছে আপনার মাথাকে নত করে দেন, ইসলামের কাছে নিজের নফসকে নত করে দেন, ইসলামের কাছে নিজের যত চাওয়া পাওয়া আছে সব কিছু মিটাইয়া দেন, দেখবেন অটোমেটিক আপনার জীবনে শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয়, এটা কিভাবে হবে? ইত্তাকি অর্থাৎ আল্লাহকে ভয় করা। এই ইত্তেকা শব্দের অর্থ কি? কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেটা বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া শব্দের অর্থ কি? কিতাবের মধ্যে আসছে, তাকওয়া শব্দের অর্থ হলো আল উইকায়াতু ওয়াস সিয়ানাতু ওয়াল হিফজু, অর্থাৎ নিজেকে হেফাজত করা, নিজে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, গুনাহ থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? গুনাহ থেকে বেঁচে থাকা। কিতাবের মধ্যে তাকওয়া শব্দের পরিচয় দিয়েছে এভাবে, আল ইলতিজামু বিআওয়ামিরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইজতিনাবু নাওয়াহিহি ওয়া বিহাযা ইয়াত্তাকিল মুসলিমু নাফসাহু মিন গাদাবিল্লাহ ওয়া ইয়াফুযু বিরিদওয়ানিহি। কিতাবের মধ্যে আসছে তাকওয়ার অর্থ হলো ইলতিজাম বিআওয়ামিরিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আদেশ আছে সমস্ত আদেশগুলোকে আঁকড়ায়া ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আদেশ করেছেন সমস্ত আদেশগুলোকে আঁকড়ায়া ধরা। ওয়া ইজতিনাবু নাওয়াহিহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিষেধ করেছেন সমস্ত নিষেধগুলোকে পরিত্যাগ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইগুলো নিষেধ করেছেন ওইগুলো করা যাবে না, ওইগুলোকে বর্জন করা।
وبهذا يتقي المسلم نفسه من غضب الله। আর একজন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানার মাধ্যমে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধগুলো তরক করার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব থেকে নিজেকে হেফাজত করবে। ওয়ায়াফুযু বিরিদওয়ানি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করবে। এর নাম হলো তাকওয়া। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন, ওয়া আসলুত তাকওয়া আত-তাকওয়া বিমা ইউকরাহু, আপনার কাছে যে সমস্ত জিনিসগুলো অপছন্দনীয় ওই সমস্ত জিনিসগুলো ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। সুদ খাওয়া ভালো কাজ, কথা বলেন, সুদ খাওয়া ভালো কাজ, সুদ ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। ঘুষ খাওয়া ভালো কাজ, ঘুষ ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। অশ্লীল সিনেমা দেখা ভালো কাজ, ভালো কাজ না। এই অশ্লীল সিনেমাগুলো না দেখা, এটার নাম হলো তাকওয়া। এতিমের সম্পদ আত্মসাৎ করা ভালো কাজ না, এই এতিমের সম্পদ আত্মসাৎ না করা, এটার নাম হলো তাকওয়া। নিজের জমির আইল ঠেলা আর একজনের জমি দখল করা ভালো কাজ না, ভালো কাজ না। এই নিজের আর একজনের জমির আইল ঠেলা নিজের জমিকে বড় না বানানো, এটা তাকওয়া, এর নাম হলো তাকওয়া। অর্থাৎ যত অপছন্দনীয় যত কাজ আছে সমস্ত কাজগুলো তরক করার নাম হলো তাকওয়া। তলাক ইবনে হাবিব বলেন তাকওয়া কি? তলাক ইবনে হাবিব উনি ওনার ভাষায় পরিচয় দেয়, ইযা ওয়াকাআতাল ফিতনাতা ফাআতফিউহা বিত্তাকওয়া। যখন তুমি কোনো ফিতনায় পড়ে যাবা, যখন তুমি কোনো ফিতনায় পড়ে যাবা, ওই তাকওয়ার মাধ্যমে তুমি ওই ফিতনাকে নির্মূল করবা। এর নাম হলো তাকওয়া। তাকওয়ার মাধ্যমে তুমি তোমার ফিতনাকে নির্মূল করবা। উপস্থিত সকলে বলল, ইয়া আবা আলী ওয়া মা হুয়া তাকওয়া, আমি ফিতনায় পড়ে গেলে তাকওয়ার মাধ্যমে যে আমি ফিতনাকে নির্মূল করব, এই তাকওয়াটা কি জিনিস? তাকওয়া তো আমি বুঝি নাই, তাকওয়া আমি বুঝি নাই। এবার তিনি উত্তর দিচ্ছেন, ক্বালা আন তা'মালা বিতাআতিল্লাহ আলা নূরিম মিনাল্লাহ তারজু সাওয়াবাল্লাহ। যে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামের অনুসরণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে বলছেন, যেইভাবে কোরআন হাদিসে আসছে, ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ করবা। তারজু সাওয়াবাল্লাহ, আর মহান রবের কাছে সওয়াবের আশা করবা। ওয়া আন তাতরুকা মাসিয়াতাল্লাহ আলা নূরিম মিনাল্লাহ তাখাফু আযাবাল্লাহ। আর যত গুনার কাজ আছে সমস্ত গুনার কাজগুলো ছেড়ে দিবা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে সমস্ত গুনার কাজ ছেড়ে দিবা। আর সওয়াবের আশায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সমস্ত নেক আমল করবা। এর নাম হলো তাকওয়া। আজকে আপনি আমি মুসলমান, আপনার আমার ভিতরে যদি তাকওয়া থাকতো তাহলে কাজকর্মের দোহাই দিয়া জোহরের নামাজটা কাজা হইতো না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মুসলমান, আপনার আমার ভিতরে যদি তাকওয়া থাকতো, কাজকর্মের দোহাই দিয়ে, অফিস আদালতের দোহাই দিয়ে, বিচার আচারের দোহাই দিয়ে জোহরের নামাজটা কাজা হতো না। আসরের নামাজটা দোকানপাটে বসে বসে কাজা করতাম না। মাগরিবের নামাজটাও হেলায় খেলায় কাজা করতাম না। এশারের নামাজটাও টিভি দেখে দেখে কাজা করতাম না। আল্লাহর যদি ভয় থাকতো, ভিতরে যদি তাকওয়া থাকতো, তাহলে ফজরের সালাতটাও ঘুমায়া ঘুমায়া কাজা করতাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার মধ্যে তাকওয়া নাই, তাকওয়ার বড় অভাব। এই জন্য জোহরের নামাজ কাজা হয়ে যায়, কোনো আফসোস লাগে না। তাকওয়ার বড় অভাব। আসরের নামাজ, মাগরিবের নামাজ কাজা হয়ে যায়, এশারের নামাজও তরক হয়ে যায়, ফজরের নামাজটা
ঘুমায়া ঘুমায়া কাজা করে দেই, ভিতরে কোনো আফসোস লাগে না। এজন্য তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে তাহলে ওই ব্যক্তির দ্বারা নামাজ তরক করা, গুনাহ করা কোশ্চিন কালেও সম্ভব না। কথা বলেন ঠিক কি না? দেখেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে বলেছেন, কিলা ইন্না উমর ইবনুল খাত্তাব সাআলা উবাই ইবনে কাব আনিত তাকওয়া। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উবাই ইবনে কাবকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে তাকওয়া কি জিনিস, তাকওয়ার পরিচয়টা দেন। কে জিজ্ঞাসা করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন আরেক সাহাবীকে, উবাই ইবনে কাব, ওনাকে জিজ্ঞাসা করেছেন আনিত তাকওয়া, তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। এবার উবাই ইবনে কাব উত্তর দিচ্ছে, আমা সালাকতা তরিকন যাতা শাউকিন, আমা সালাকতা তরিকন যা শাউকিন। হে ওমর ইবনুল খাত্তাব, তুমি কি কাটা যুক্ত পথ দিয়া কখনো হেঁটেছো? কাটা যুক্ত পথ দিয়া কি কখনো হেঁটেছো? এবার ওমর ইবনুল খাত্তাব বলতেছে, হ্যাঁ আমি কাটা যুক্ত পথ দিয়া হেঁটেছি। এবার উবাই ইবনে কাব বলতেছে, কাইফা ফামা আমিলতা, যে তুমি কিভাবে ওই পথ অতিক্রম করো, কিভাবে তুমি ওই কাটা যুক্ত পথ অতিক্রম করো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শামারতু ওয়াজতাহাতু, আমি যখন কাটাযুক্ত পথ যখন অতিক্রম করি, শামারতু মানে আমার এইভাবে ৮-৬ হয়ে, খুব ভাস হয়ে, খুব চেষ্টা মেহনত করে আমি কাটাযুক্ত পথ অতিক্রম করি, যাতে আমার শরীরের মধ্যে কোনো কাটার খোঁচা না লাগে। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাযালিকাত তাকওয়া, তাকওয়াটাও এরকম। কি বুঝলেন? তাকওয়াও এরকম। কি বুঝলেন? বাইম মাছ চিনেন না? বাইম মাছ, এই বাইম মাছ থাকে কোথায়? কথা বলেন, কোথায় থাকে? কাদার মধ্যে, ঠিক না? কিন্তু বাইম মাছের শরীরে কাদা লাগে? কথা বলেন, কাদা লাগে? কাদা লাগে না। ঠিক দুনিয়ার মধ্যে চলতে হবে বাইম মাছের মতো, যাতে করে দুনিয়ার মধ্যে কোনো গুনাহ যেন আপনাকে স্পর্শ করতে না পারে। জাহাজ, নৌযান চলে কোথায়? পানিতে চলে। কিন্তু জাহাজ পানিতে চলে, এই পানি যদি আবার জাহাজের মধ্যে যদি ওঠে তাহলে জাহাজ ডুবে যাবে। পানি ছাড়া জাহাজ চলতে পারে না, পানি ছাড়া নৌযান চলতে পারে না। কিন্তু এই পানি যদি আবার জাহাজের মধ্যে ওঠে, এই পানি যদি আবার যদি নৌযানের মধ্যে ওঠে, তাহলে এই পানি ওই জাহাজের জন্য ক্ষতিকারক হবে কিনা? অবশ্যই ক্ষতিকারক হবে। পানি উঠলে ওই জাহাজ ডুবে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে চলতে হবে, কিন্তু দুনিয়ার মধ্যে ডোবা যাবে না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। সুতরাং দুনিয়ার মধ্যে ডুবতে হবে, দুনিয়ার মধ্যে চলতে হবে, কিন্তু দুনিয়ার মধ্যে ডোবা যাবে না, দুনিয়াকে ভিতরে জায়গা দেওয়া যাবে না। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। আশেপাশে অনেক ধন সম্পত্তি থাকবে, আপনি ইচ্ছা করলে শক্তি আছে, আপনি ইচ্ছা করলে জুলুম করে খেতে পারবেন, কিন্তু জুলুম করা যাবে না, এর নাম হলো তাকওয়া। আপনার ক্ষমতা আছে, আপনি অন্যায় পথে টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু টাকা অন্যায় পথে উপার্জন করা যাবে না, এর নাম হলো তাকওয়া। একজন যুবকের সামনে দুনিয়ার যত গুনাহ আছে সমস্ত গুনার দ্বার উন্মুক্ত। যুবকের শরীরের মধ্যে শক্তি আছে, সে একজন মেয়ের সাথে অপকর্ম করতে পারে, কারণ তার শরীরের মধ্যে শক্তি আছে। যুবকের শরীরের মধ্যে শক্তি আছে, এই যুবক চুরি ডাকাতি করতে পারে। যুবকের শরীরের মধ্যে শক্তি আছে, রাত 2টা-3টা পর্যন্ত এই যুবক সজাগ থাকতে পারে, সজাগ থেকে সে অশ্লীল সিনেমা দেখতে পারে। কিন্তু যুবক যদি এই সব কিছু থেকে যদি বিরত থাকে আল্লাহর ভয় নিয়ে, এর নাম হলো তাকওয়া। আর তাকওয়া যদি অবলম্বন করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাবে এবং কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দান করবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার পরিচয়টা আমরা বুঝতে পারছি, একাধিক পরিচয় দিয়েছি। এখন আসেন মুত্তাকি কাকে বলে। মুত্তাকি
কাকে বলে? যেই ব্যক্তি তাকওয়া অর্জন করে তাকে বলা হয় মুত্তাকি। তাকে কি বলা হয়? মুত্তাকি। কোরআন এবং হাদিসের মধ্যে তাফসিরে বাইজাবির মধ্যে এই মুত্তাকির তিনটা মারাতেব, তিনটা স্তর বর্ণনা করছে। কয়টা স্তর? কয়টা? তিনটা স্তর বর্ণনা করছে। তাফসিরে বাইজাবির মধ্যে আসছে 1 নাম্বার স্তর হলো আত-তাওয়াক্কি আনিল আযাবিল খুলদি বিত-তাবাররি আনিশ শিরকি। তাকওয়ার 1 নাম্বার স্তর হলো আত-তাওয়াক্কি আনিল আযাবিল খুলদি বিত-তাবাররি আনিশ শিরকি। শিরিক থেকে নিজেকে দায় মুক্ত ঘোষণা করে চিরস্থায়ী জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর নাম হলো মুত্তাকি। কি বললাম? চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সমস্ত প্রকার শিরিক থেকে নিজেকে দায় মুক্ত করার নাম হলো মুত্তাকি। এটা মুত্তাকির 1 নাম্বার স্তর। দেখেন, আজকে দুনিয়ার সমাজের মধ্যে মানুষ নামাজ পড়ে, মুসলমান নাম ধারণ করে, কিন্তু এরপরেও অনেকে আছে শিরিকের মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কেউ যদি শিরিক করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। সিজদা পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ। এই কপাল কার কুদরতি পায়ে ঠেকাবো? একমাত্র আল্লাহর কুদরতি পায়ে এই কপাল ঠেকাবো। কোনো মাজারের সামনে, কোনো পীরের সামনে, কোনো বুজুর্গর সামনে, কোনো নেতার সামনে যদি এই কপালকে ঠেকানো হয়, এই মাথাকে যদি ঝুঁকানো হয়, সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে, ঈমান আর থাকবে না। কিছু কিছু মুসলমান আছে দেখবেন, তারা পূজার সময় আসলে মসজিদে গিয়ে নামাজও পড়ে, আবার হিন্দুদের উপাসনালয় মন্দিরে গিয়ে ভোগও খায়। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু মুসলমান আছে কি নাই? মুসলমান 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার হিন্দুদের উৎসবে পূজার মধ্যে গিয়ে নাচ ড্যান্সও শরিক হয়। হিন্দুদের পূজার মধ্যে, অন্যায় কাজের মধ্যে, শিরকি কাজের মধ্যে টাকা পয়সা দিয়েও শরিক থাকে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে সৎ কাজে সহযোগিতা করো, কখনো তোমরা একে অপরকে অন্যায় কাজে, অশ্লীল কাজে, অন্যায় কাজে, শিরকি কাজে কখনো সহযোগিতা করো না। কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে আমরা মসজিদে নামাজও পড়ি, আবার বিধর্মীদের উৎসবে যাইও আবার শরিক হই, আবার কি বলি? স্লোগান দেই, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান যে আপনি দেন, আপনার জুমার দিনে কোনো বিধর্মী ভাই কখনো দেখেছেন? এতটুকু বয়স হয়েছে, মুরব্বী বাবাজিরা, দাদার বয়সী লোক এখানে উপস্থিত আছেন, আপনি কখনো কোনো বিধর্মীকে জুমার নামাজে শরিক হতে দেখেছেন? কোনো বিধর্মী জুমার নামাজে আপনার সাথে শরিক হয়েছে? কোনো বিধর্মী ঈদের সালাতে আপনার সাথে শরিক হয়েছে? কোনো বিধর্মী কোরবানির দিনে, ঈদুল আজহার দিনে আপনার গোশত খাওয়ার জন্য বাড়িতে এসেছে? তাহলে কেন আপনি তার মূর্তির সামনে যেই ভোগ দেওয়া হয় ওই ভোগ খাওয়ার জন্য কেন আপনি মন্দিরে যাবেন? আপনি আপনার ধর্মের গণ্ডির মধ্যে থেকে আপনি সকলের সাথে সৎ ব্যবহার করেন, তাদের সাথে অন্যায় ব্যবহার করা যাবে না, কিন্তু সেটা ধর্মের অনুশীলন মেনে, ধর্ম আপনাকে যেভাবে বলেছে ঠিক সেইভাবেই আপনি উদারতার নামে আপনি ঈমানকে হরণ করবেন, এই রাইট আপনাকে শরিয়াত দেয় নাই। এটা সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতার নাম ছিল আজর। এই আজর ছিল মূর্তি পূজারী। এই আজর নিজ হাতে মূর্তি তৈরি করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে দাওয়াত দিলেন, পিতা
ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয়া আবাতি, হে বাবা, লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু, তুমি এমন জিনিসের কেন ইবাদত করো, মা লা তাসমা'ু, যেই জিনিস শুনতে পায় না, ওয়া লা ইউবসিরু, এবং যেই জিনিস দেখতেও পায় না, ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার কোনো ক্ষতি করে, তোমার ওই মূর্তি তোমার ক্ষতি থেকে উদ্ধার করতে পারবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার উপকার করে, ওই মূর্তির কোনো ক্ষমতা নাই যেই মূর্তি তোমাকে উপকার করবে। কথা বলেন ঠিক কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। হে বাবা, ক্বাদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে এমন ইলম আসছে, মা লাম ইয়াতিকা, যে ইলম আপনার কাছে আসে নাই। সুতরাং ফাত্তাবি'নি, সুতরাং আপনি আমাকে অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাওয়্যা, আমি আপনাকে সরল সঠিক পথ দেখাবো। আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে বাবা, আমি আশঙ্কা করছি, ভয় করছি যে ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, রহমানের পক্ষ থেকে আপনাকে আযাব স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। ক্বালা রাগিবুন আতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা তাকে জবাব দেয়, ইব্রাহিম, আমরা যেই সমস্ত মূর্তিদেরকে মানি, আমরা যাদের ইবাদত করি, আমরা যাদেরকে মানি, তুমি কি তাদের থেকে বিমুখতা প্রদর্শন করছো? তুমি কি তাদের থেকে বিরত থাকবা? তুমি যদি তাদের থেকে বিরত থাকো, লা ইল্লাম তাতাহি লা আরজুবান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি আমাকে যেই দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত থেকে যদি বিরত না থাকো, তাহলে পাথর মেরে মেরে তোমাকে শেষ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইক, ক্বালা সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সাআস্তাগফিরু লাকা রব্বি, আপনার জন্য আমি আমার রবের কাছে দোয়া করব, কিন্তু আপনি যার ইবাদত করেন, আপনি যাদের পূজা করেন, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। মুসলমান হতে হবে এমন মুসলমান, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের অনুসারী আমরা। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে প্রকাশ্য ঘোষণা দিয়েছেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যার সাথে শিরক করো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আলামিনের সাথে যাকে শরীক করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীক সাব্যস্ত করো, আমি তার থেকে দায় মুক্ত ঘোষণা করতেছি। প্রত্যেকটা মুসলমান হতে হবে এরকম মুসলমান যে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় মাজারের মধ্যে মান্নত করে, মান্নত হবে কার নামে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার নামে? আল্লাহর নামে মান্নত হবে। টাকা পয়সা কোনো কবরে মাজারে মানা জায়েজ নাই। কথা বুঝছেন? মান্নত হবে কার নামে? আল্লাহর নামে। আমি বলি, আপনারা শোনেন, খেয়াল করে শোনেন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে কেটা কয় টাকা মান্নত করছেন? একটু হাত উঠাইয়া দেখান তো। কেউ আছে? কেউ আছে? এখানে হাজী সাহেবরা উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে কেউ মান্নত করে? আল্লাহর রাসূলের পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরেও কেউ মান্নত করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরেও কেউ মান্নত করে না। আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারো কোনো সাহাবীর কবরে কেউ মান্নত করে না। তাহলে আপনি এমন কোন বুজুর্গ হয়ে গেলেন আপনার কবরে মান্নত করতে হবে? আর মান্নত করলে আপনি বিপদ আপদ থেকে উদ্ধার করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানায়া দিয়েছেন,
আল্লাহ তাআলা যদি কারো কোনো ক্ষতি করতে চায়, দুনিয়ার সমস্ত মানুষ মিলে তার উপকার করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো কোনো উপকার করতে চায়, দুনিয়ার সমস্ত মানুষ মিলে তার কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান মজবুত হতে হবে। আজকে নামে মুসলমান কিন্তু কামে আমরা মুশরিকের মতো কাজ করি, কাজে আমরা শিরকি আকীদার মধ্যে লিপ্ত। সুতরাং শিরিক থেকে আমাদের দায় মুক্ত ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অত্র মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়িয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পড়িয়েছেন। এই সূরার মধ্যে একটা আয়াত আসছে, লা আ'বুদু মা তা'বুদুন। আরবের মুশরিকদেরকে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যেই মূর্তির ইবাদত করো আমরা ওই মূর্তির ইবাদত করি না। তোমরা যার ইবাদত করো, তোমরা যার দাসত্ব করো, আমরা তার ইবাদত করি না, আমরা তার দাসত্ব করি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাওহীদে উলুহিয়তের ক্ষেত্রেও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। তাওহীদে রুবুবিয়তের ক্ষেত্রেও আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। ঠিক তেমনিভাবে তাওহীদুল হাকিমিয়া, এই তাওহীদে হাকিমিয়ার ক্ষেত্রেও আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, হুকুম চলবে কার? আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব দিক থেকে একজন মুসলমান যে তার সব দিক থেকেই কেয়ারফুল থাকতে হবে, আপনার আকীদাগুলো বিশুদ্ধ থাকতে হবে। এটা গেল মুত্তাকির 1 নাম্বার পরিচয়। মুত্তাকির 2 নাম্বার পরিচয় হলো আত-তাজান্নুবু আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকিন। যেই সমস্ত কাজ করলে গুনাহ হয় ওই সমস্ত কাজগুলোকে তরক করার নাম হলো মুত্তাকি। যেই সমস্ত কাজ করলে গুনাহ হয় ওই সমস্ত কাজ করা যাবে না, ওই সমস্ত কাজ ছেড়ে দিতে হবে, এর নাম হলো মুত্তাকি। সুদ খাইলে গুনাহ হয় না, সওয়াব হয়, তাহলে সুদ ছেড়ে দেওয়ার নাম কি? মুত্তাকি। ঘুষ খাইলে সওয়াব হয় না, গুনাহ হয়? গুনাহ হয়। তাই গুনাহ, এই সুদ ছেড়ে দেওয়ার নাম হলো মুত্তাকি। অন্যের উপর অবিচার করলে, অন্যায়ভাবে অবিচার করলে সওয়াব হয় না, গুনাহ হয়? এই অবিচার ছেড়ে দেওয়ার নাম হলো মুত্তাকি। তাই এক কথায় দ্বিতীয় স্তর হলো সমস্ত গুনার কাজ ছেড়ে দেওয়ার নাম হলো মুত্তাকি। 3 নাম্বার পরিচয় হলো আইয়াতানাজ্জাহা আম্মা ইয়াশগুলু সিররাহু আনিল হাক্কি। আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে যেই সমস্ত কাজ আপনাকে আল্লাহ তাআলাকে ভুলাইয়া রাখে, যেই সমস্ত কাজ আপনাকে আল্লাহ তাআলাকে ভুলাইয়া রাখে, ওই সমস্ত কাজগুলো ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। মোবাইল টিপতেছেন, নামাজ তরক হয়ে গেছে, কোনো খবর নাই, এই মোবাইল ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। খেলায় লিপ্ত, হালাল খেলাই, যেই খেলা জায়েজ আছে, কিন্তু খেলা করতে 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 নামাজ তরক হয়ে গেছে, এই খেলা ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। ঘুমায়া রইছেন, ঘুমায়া থাকতে থাকতে নামাজ তরক হয়ে গেছে, এই ঘুম তরক করে নামাজের জন্য জাগ্রত হয়ে মসজিদে যাওয়ার নাম হলো তাকওয়া। তো এই তাকওয়ার 3টা স্তর আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ। দেখেন তাকওয়ার গুরুত্ব কি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগেই নবী রাসূল যারা ছিলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার আদেশ করেছেন। কোরআনের মধ্যে আয়াত আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ। আমি তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছি সকলকেই আমি এই ওসিয়ত করেছি যে তোমরা তাকওয়া অবলম্বন করো। কি অবলম্বন করো? তাকওয়া অবলম্বন করো। প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল, উম্মতকে দাওয়াত দিয়েছে যে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দাওয়াতগুলো পবিত্র কালামুল্লাহর মধ্যে তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমি তোমাদেরকে যেই রবের দিকে দাওয়াত দিচ্ছি সেই ক্ষেত্রে তোমরা আমাকে অনুসরণ করো, রবের ইবাদত করো, রবের ইবাদত করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি আমার কাজকর্ম ফেলে যে তোমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে তোমাদের দ্বীনের দাওয়াত দিচ্ছি, এই দ্বীনের দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক দেবেন একমাত্র আল্লাহ। সুতরাং তোমরা আমাকে অনুসরণ করো এবং মহান রবকে ভয় করো। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন, ইয ক্বালা লিকাওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে যদি গুনাহ ছেড়ে দাও, যুবক যখন রাতের অন্ধকারে যখন গুনাহ করে, দুনিয়ার সমস্ত দরজা জানলাগুলো যখন আটকানো থাকে, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী থাকে না, ওই সময় যুবক ভাই যদি মনে মনে বলে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাল্লাহি শাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু গোপন থাকে না, তার দিলের মধ্যে যদি এই ভয় থাকে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, আমার দরজা আটকানো, আমার জানালা আটকানো, একাকী এক ঘরের মধ্যে আমি শোয়া আছি, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, কিন্তু আমার রবের কাছে কোনো কিছু গোপন থাকে না, কোনো কিছু গোপন থাকে না। রাতের অন্ধকারে রাত 12টা বাজে, 2টা বাজে, 1টা বাজে, ওই সময়ও যে আমি মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখতেছি, দেখেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, দেখেন কে? আল্লাহ তাআলা দেখতেছে। যুবকের মধ্যে যদি এই ভয় থাকে, ওই যুবকের দ্বারা গুনাহ করা সম্ভব না। কথা বলেন ঠিক কি না? ওই যুবকের দ্বারা গুনাহ করা সম্ভব না। বাবারে একটা ঘটনা মনে পড়ে গেল। এক লোক শীতের দিনে খেজুর গাছের রস চুরি করার জন্য তার সন্তানকে নিয়ে খেজুর গাছের নিকট গিয়েছে। এবার সন্তানকে বলেছে, সন্তান মাদ্রাসায় পড়ুয়া সন্তান, সন্তানকে নিচে রেখে বলতেছে, বাবা এদিক ওদিক তাকায়া তাকায়া দেখবা কোনো মানুষ আসেনি, যদি কোনো মানুষকে দেখো তাহলে আমাকে বলবা, আমি সাথে সাথে গাছ থেকে নেমে যাব, আর যদি মানুষজন যদি দেখে ফেলে তাহলে কিন্তু আমরা ধরা খেয়ে যাব, সমাজের মধ্যে আমরা লাঞ্ছিত হব, সমাজের মানুষ আমাদেরকে চোর বলবে, আমাদেরকে ডাকাত বলবে। সুতরাং তুমি অ্যালার্ট থেকেও এদিক ওদিক তাকায়া দেখবা, কেউ আসলেই আমাকে ইঙ্গিত দিবা। কথা অনুযায়ী বাবা যখন গাছে উঠছে, বাবা যখন গাছে উঠতেছে, হাড়ি রসের হাড়ি ধরবে ধরবে এরকম অবস্থায় সন্তান বলতেছে, বাবা কে যেন তোমাকে দেখতেছে, কে যেন তোমাকে দেখতেছে। এবার বাবা তড়িঘড়ি করে গাছ থেকে নেমে এদিক ওদিক তাকায়া দেখে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। আবার বাবা যখন গাছে উঠছে, হাড়ি ধরবে ধরবে এক হাত বাকি আছে, এমত অবস্থায় সন্তান চিৎকার দিয়ে বলতেছে, বাবা কে যেন দেখতেছে, কে যেন দেখতেছে, দ্রুত নেমে এসো। বাবা সাথে সাথে নেমে আসছে, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাকায় দেখে দুনিয়ার কোনো মানুষ নাই, কাউকেই দেখা যায় না। এবার বাবা ধমক দিয়া বলতেছে, আরে বারবার উঠি, তুমি দেখা আমাকে সতর্ক করবা। আবার বাবাই গাছে উঠছে, গাছে ওঠার পরে এক হাত যখন বাকি আছে, এবার সন্তান ডাক দিয়া বলতেছে, বাবা কে যেন দেখতেছে, তাড়াতাড়ি নেমে আসেন। এবার বাবা নাইমা আয়েশা যখন ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায় দেখে দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো মানুষকে দেখা যায় না। এবার বাবা সন্তানকে ধমক দিয়া বলতেছে, এই বব্বর তোমার কি জ্ঞান বুদ্ধি নাই? 3-3বার গাছ থেকে উঠাইছো আর নামাইছো, কই কাউকেই তো দেখি না। এবার সন্তান বলতেছে, বাবা দুনিয়ার
মানুষের চোখ তুমি ফাঁকি দিতে পারো, এই খেজুর গাছওয়ালার চোখ তুমি ফাঁকি দিতে পারো, সমাজের মানুষের চোখ তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু একজন আল্লাহ আছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওমুস সিররা ওয়া আখফা ওয়া ইন তাজহার বিল কাউলি। বাবা, আপনি যদি জোরেও বলেন এবং যদি আস্তেও বলেন, ওয়া ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, যদি গোপনেও বলেন আস্তেও বলেন, জানেন কে? জোরে আওয়াজ দেয়া বলেন, জানেন কে? আমার আল্লাহ জানেন। বাবারে, ওই আল্লাহ তো আপনাকে দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। তো এই ভয় যদি বাবার মধ্যে থাকতো, বাবার দ্বারা চুরি করা সম্ভব হতো? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, বাবার দ্বারা চুরি করা সম্ভব হতো? চোর যখন চুরি করে তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, ওই চোরের দ্বারা চুরি করা সম্ভব হতো না। ডাকাত যখন ডাকাতি করে তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তার দ্বারা ডাকাতি করা সম্ভব হতো না। বেনামাজি যখন নামাজ তরক করে দেয়, তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তার দ্বারা নামাজ তরক করা সম্ভব হতো না। ফজরের নামাজ যেই ব্যক্তি ঘুমায়া ঘুমায়া কাজা করে, ওই ব্যক্তির মধ্যে যদি মহান রবের ভয় থাকতো, তাহলে ওই ব্যক্তির পক্ষে নামাজ কাজা করা সম্ভব হতো না। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ধ্বনি কানে যাওয়ার সাথে সাথে ঘুম ছেড়ে নামাজের জন্য মসজিদে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার ভয়, এই ভয় যদি কারো মধ্যে যদি থাকে, তাহলে তার দ্বারা গুনাহ করা সম্ভব না। সমস্ত নবীদের দাওয়াত ছিল, এক আল্লাহর ইবাদত করো এবং মহান রবকে ভয় করো। আদ জাতির নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত ছিল, ইদ ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন কাযযাবাত আদুনিল মুরসালিন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার কওম আদ জাতি যখন অস্বীকার করলো, তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইদ ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, হে আমার কওম, তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা না? অনুরূপভাবে যখন কাযযাবাত সামুদুল মুরসালিন, সামুদ জাতি যখন তাদের নবীদেরকে অস্বীকার করলো, তখন সামুদ জাতির নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইদ ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, তোমরা কি মহান রবকে ভয় করবা না? অনুরূপভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন তাকে এবং অন্যান্য আম্বিয়া ইকরামদেরকে যখন অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো, তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইদ ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের দাঁড়ে 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 যায়া বলছে, আলা তাত্তাকুন, তোমরা কি মহান রবকে ভয় করবা না? তোমরা কি মহান রবকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকবা না? অনুরূপভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইত্তাকিল্লাহা হাইতুমা কুনতা, বান্দারে তুমি যেখানেই থাকো মহান রবকে ভয় করো। ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মহান রবকে ভয় করো, তাহলে তোমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। ওয়াত্তাবিইস সাইয়্যাতা আল হাসানাতা তামহুহা, যদি তোমার দ্বারা যদি কখনো যদি কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে একটা নেকের কাজ করো। যদি এই নেকের কাজ করো, ওই নেকের কাজ ওই গুনাহকে মিটায়া দিবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। আল্লাহর রাসূল কাল কিয়ামতের ময়দানে মানব জাতিকে, মানুষকে, মুমিনদেরকে
কোন জিনিস সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের কথা বলছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিসের কথা বলছেন। এক নম্বরে বলছেন তাকওয়াল্লাহ, যার মধ্যে তাকওয়া যত বেশি থাকবে আল্লাহর কাছে সে তত সম্মানিত হবে, সুবহানাল্লাহ, এবং সে তত আগে জান্নাতে যাবে। এবং ওয়াবি খুলুকিন হাসান, এবং সৎ ব্যবহার, এই সৎ ব্যবহারের কারণেও কাল কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হয়েছে ওয়া আকসার মা ইউদখিলুন নাস আন্নার, আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে কোন জিনিস মানুষকে সবচেয়ে জাহান্নামে নেবে, সবচেয়ে জাহান্নামে নেবে? আল্লাহর রাসূল দুইটা জিনিসের কথা বলছেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বরে জবান, আল ফামু আল ফারাজ। দুই নাম্বার বলছে লজ্জাস্থান। জবানের মাধ্যমে আমাদের অসংখ্য গুনাহ হয়, জবানের মাধ্যমে গীবত শিকায়েত হয়। আর এই গীবত শিকায়েত, হিংসা, বিদ্বেষ যেরকমভাবে শুকনা কাঠ, আগুন যেরকমভাবে শুকনা কাঠকে জ্বালায় দেয়, এই গীবত শিকায়েত সব কিছু নেকিকে ওইভাবে জ্বালায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি আলোচনার শেষের দিকে চলে আসছি ইনশাআল্লাহ, খেয়াল করে শুনবেন বাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা কাল কিয়ামতের জন্য পাথেয় গ্রহণ করো। কি গ্রহণ করো? পাথেয় গ্রহণ করো। আর এই সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের মধ্যে আসছে দাখালা আলীউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মাকবারাতা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের মধ্যে ঢুকছে। কবরস্থান আমাদের এলাকায় যেরকম ভাবে কবরস্থান আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে কবরস্থানের মধ্যে ঢুইকা বলতেছে ইয়া আহলাল কুবুর মাল খবরু ইনদাকুম, হে কবরের অধিবাসীরা, হে কবরের অধিবাসীরা, মাল খবরু ইনদাকুম, তোমাদের খবর কি? তোমাদের কাছে কোনো খবর আসেনি? ইন্নাল খবরা ইনদানা আন্না আমওয়ালাকুম কদ কুসিমাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তোমাদের কাছে খবর না থাকলেও আমাদের কাছে খবর আছে। খবর হলো দুনিয়া থেকে তুমি ইন্তিকাল করার পরে তোমার যেই সমস্ত ধন সম্পত্তি ছিল, এই সমস্ত ধন সম্পত্তিগুলি তোমার যারা ওয়ারিস ছিল, তোমার যারা ছেলে সন্তান ছিল, সকলেই ভাগ কইরা নিয়ে গেছে, সকলেই ভাগ কইরা নিয়ে গেছে। ইন্না বুয়ুতাকুম কদ সুকিনাত, এবং তোমার যেই বাসস্থানগুলি ছিল এই বাসস্থানগুলিও ওয়ারিসরা ভাগ কইরা এই সমস্ত বাসস্থানগুলিতে, তোমার বাসাবাড়িগুলিতে মানুষ ভরপুর, মানুষ ভরপুর। ওয়া ইন্না যাওজাতাকুম কদ যুবিজাত, তুমি যেই স্ত্রী রেখে এসেছো ওই স্ত্রীর ইদ্যত শেষ হওয়ার পরে আর এক জায়গায় বিবাহ হয়ে গেছে। তুমি যেই স্বামী রেখে এসেছো ওই স্বামীও এত মহাব্বতের স্বামী, ওই স্বামীও তোমাকে ভুইলা গেছে। এই কথা বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুম্মা বাকা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছাইরা ছাইরা কাঁদতেছে আর বলতেছে ওয়াল্লাহ লাউ ইসতাতাউ আইয়ুজিবু লাকালু ইন্না ওয়াজাদনা আন্না খায়রাজ যাদিত তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এই কবরের অধিবাসীদের যদি বলার শক্তি থাকতো, এই কথা জবাব দেওয়ার যদি শক্তি থাকতো, তাহলে তারা চিৎকার কইরা জবাব দিত দুনিয়ার সব কিছু, কোনো কিছুই আমাদের সাথে আসে নাই, কোনো কিছুই আমাদের সাথে আসে নাই। এত কষ্ট করে বাড়ি গাড়ি করলাম, সমস্ত বাড়ি গাড়ি জমিনের উপর রেখে আসছি, সমস্ত বাড়ি গাড়িগুলো ওয়ারাসাত যারা আছে, ওয়ারিসগণ যারা আছে, তারা ভাগ বটোয়ারা কইরা নিয়ে গেছে। আদরের স্ত্রীও অন্যত্র বিবাহ বসছে, আদরের স্বামীও অন্যত্র বিবাহ করেছে, ছেলে সন্তানগুলো যার যার কাজকর্মে শেষে ব্যস্ত হয়ে পড়ছে। শুধুমাত্র আমার সঙ্গে আসছে আন্না খায়রাজ যাদিত তাকওয়া,
আমার সাথে শুধুমাত্র আমার উত্তম পথেও তাকওয়া শুধুমাত্র আমার সাথে আসছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়াই শুধুমাত্র আপনার আমার সাথে যাবে, এই আল্লাহর ভয়টাই আপনার আমার সাথে যাবে। আর কাল কিয়ামতের ময়দানে এর বিনিময়ে আপনি আমি জান্নাত পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যার অনেক টাকা পয়সা আছে, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে অত্র মাহফিলের প্রধান যে আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কামরুল ইসলাম আরিফি সাহেব, উনি ইতিমধ্যেই আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। আমরা একটু স্লোগান দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুতরাং আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই চলে আসি ইনশাআল্লাহ। বাদ এসা উনি বয়ান শুরু করবেন ইনশাআল্লাহ। আমি যে আলোচনা করতেছিলাম একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাদা চামড়া আর লাল চামড়া আর কালা চামড়ার কোনো ভেদাভেদ নাই। আল্লাহর কাছে ভেদাভেদ হবে কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। জোরে আওয়াজ দিয়ে বলেন কিসের মাধ্যমে? দুনিয়ার মানুষ ভেদাভেদ করে টাকা পয়সার মাধ্যমে, দুনিয়ার মানুষ ভেদাভেদ করে নেতা নেতৃত্বের মাধ্যমে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কে ধনী কে গরিব এটা দেখবেন না, কে শিক্ষিত আর কে মূর্খ এটা দেখবেন না, কে ভিআইপি কে নন ভিআইপি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন না। কার দুনিয়ার মধ্যে 10 তলা গাড়ি ছিল বাড়ি ছিল এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন তাকওয়া। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছিল না কোনো বংশমর্যাদা, তিনি কালো ছিলেন, হাবশী একজন গোলাম ছিলেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করার জন্য যখন গিয়েছেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জুতার আওয়াজ পাইতেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছে, ভাই জিবরিল, এই জুতার আওয়াজ তো আমার কাছে পরিচিত মনে হচ্ছে, এটা কার আওয়াজ? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এটা আপনার সাহাবী আপনার মুয়াজ্জিন বেলালের জুতার আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বলতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ইয়া বেলাল সামিআতু দাফানা আলাইক, হে বেলাল আমি জান্নাতের মধ্যে তোমার খরমের আওয়াজ পাইছি। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? তাকওয়ার কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে। কিন্তু আজকে আমাদের সমাজের চিত্র পরিবর্তন হয়ে গেছে। সমাজের মধ্যে যার যত টাকা পয়সা আছে তার মর্যাদা তত বেশি। সে যেটা বলবে মানুষ অন্ধের মতো সেটা মানে। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদের সভাপতি নির্ধারণ হয় টাকা পয়সা দেখে, নামাজি দেখে মসজিদের সভাপতি নির্ধারণ হয় না। কথা বলেন ঠিক কিনা? যার যত বেশি টাকা পয়সা আছে সে মসজিদের বড় সভাপতি হবে। আরে মসজিদ 2 তলা 3 তলা হওয়ার প্রয়োজন নাই। মসজিদের যারা দায়িত্বশীল হবেন তাদের 4টা গুণ থাকা আবশ্যক। এর মধ্যে অন্যতম হলো কোরআন এবং হাদিসে বিশ্বাসী হতে হবে, কিয়ামতের দিবসের উপর বিশ্বাসী হতে হবে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে। আজকে ঘুষখোর, সুদখোর, মদখোর, জুয়াখোর মসজিদের নেতৃত্ব দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যার টাকা পয়সা আছে তার জায়নামাজটা মসজিদের প্রথম কাতারে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে একজন দরিদ্র ব্যক্তি, তার যেই রকম ভাবে ইমামের পিছনে প্রথম কাতারে নামাজ পড়তে মন চায়, তার এই অধিকার আছে। আপনি কোটি কোটি টাকার মালিক, আপনারও যেরকম ভাবে প্রথম কাতারে নামাজ পড়ার অধিকার আছে, ঠিক একজন মুসাফির গরিব নিঃস্ব মানুষকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের মধ্যে আগে আসার কারণে ইমামের পিছনে প্রথম কাতারে নামাজে দাঁড়ানোর অধিকার দিয়েছে। আপনি এই অধিকার হরণ করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে এই কার গাড়ি বাড়ি আছে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো চেহারার দিকে তাকাবেন না। তোমার কত টাকা মালিক, তুমি কত টাকার মালিক, এটার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আল্লাহ তাআলা এটার দিকেও তাকাবেন না। তোমার চেহারা কত সুন্দর, এটার দিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না। তোমার শিক্ষাগত যোগ্যতা, এটার দিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না। তোমার বিশাল বড় নেতা ছিল, এটার দিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলের দিকে তাকাবেন আর দিলের তাকওয়ার দিকে তাকাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। তাকওয়া অবলম্বন করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে তাকওয়া অবলম্বন করার কারণে আপনাকে আমাকে হেফাজত করবে। কোরআনের মধ্যে আয়াত আসছে, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যদি তাকওয়া অবলম্বন করো, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, তাদেরকে যখন শয়তান স্পর্শ করে, তারা যখন আল্লাহ তাআলার জিকির করে, তখন তাদের দৃষ্টিচক্ষু খুলে যায়, তারা আর গুনাহ করে না। যদি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে ঘটনা আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ছেলে, হে যুবকরা খেয়াল করে শোনো, একজন যুবক ছেলে মসজিদের মধ্যে বেশি সময় কাটাতো, মসজিদের মধ্যে বেশি সময় কাটাতো। এই যুবক রাত্রি ইশারের নামাজ পড়ে যখন বাসায় যাওয়া আসা করত, যেই পথ দিয়ে, ওই পথের পাশেই ছিল একটা মেয়ের বাসা, খুব শ্রীমান একটা মেয়ের বাসা। ওই মেয়ে ওই ছেলেকে দেইখা পাগল হয়ে গেছে, ওই ছেলেকে ফুসলাইতেছিল, ছেলের সাথে অবৈধ প্রেমে কিভাবে লিপ্ত হওয়া যায় এই পায়তারা করতেছিল। কোনো একদিন এই যুবককে ওই ছেলে প্ররোচনা দিয়া, ওই মেয়ে এই যুবক ছেলেকে প্ররোচনা দিয়া ফুসলায়া ফাসলায়া নিজের কামরার মধ্যে নিয়া দরজা বন্ধ কইরা দিছে, জানলাগুলো বন্ধ কইরা দিছে। এবার বলতেছে যে আমার সাথে তোমার অপকর্ম করতে হবে, আমার শারীরিক যে চাহিদা আছে ওই চাহিদা তোমার মিটাতে হবে। কিন্তু এই যুবকের মধ্যে কার ভয় ছিল? জোরে আওয়াজ দিয়া বলেন কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। যুবক তখন শয়তানের ধোকায় পড়ে ওই মেয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে, কিন্তু যুবক তো একজন মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। এই যুবকের তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত স্মরণ আসছে। এই আয়াত স্মরণ আসছে, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা তাকওয়া অবলম্বন করে, যারা মহান রবকে ভয় করে, তাদেরকে যখন শয়তান স্পর্শ করে, শয়তান যখন ধোঁকা দেয়, তারা যদি আল্লাহর নাম বলে তাহলে তাদের দৃষ্টিচক্ষু খুলে যায়। যদি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। গুনাহ থেকে তারা বিরত থাকতে পারে। এই আয়াত পড়ার সাথে সাথে ওই যুবক জ্ঞান হারায়া ফেলছে। জ্ঞান আসার পরে ওই মেয়ে ওই যুবককে বের করে দিছে, ঘর থেকে বের করে দিছে। এরপরে ওই যুবক যখন বাসার মধ্যে গেছে, বাসার মধ্যে যাওয়ার পরে এই যুবক এই আয়াত পড়তেছিল। এই আয়াত পড়তে পড়তে যুবকের ইন্তেকাল হয়ে গেছে, যুবকের ইন্তেকাল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যখন খবর শুনছে, সকালবেলা তার জানাজা কাফন দাফন হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের কাছে গেছে। কবরের কাছে যাওয়ার পরে বলতেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি মহান রবকে ভয় করে গুনাহ থেকে নিজেকে পবিত্র করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দান করবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক কবর থেকে আওয়াজ দিচ্ছে যে আমার রব আমাকে যেই ওয়াদা করেছে আমি ওই ওয়াদা সত্য পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে 2টা জান্নাত দান করছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আরেকটা ঘটনা আসছে, জুলকিফিল নামক একজন ব্যক্তি ছিল বনি ইসরাইলের মধ্যে। হাদিসের মধ্যে আসছে, কানা জুলকিফিল
মিন বানি ইসরাঈল লা ইয়াতাওয়াররাউ মিন যানবিন আমিলাহু। বনি ইসরাইলের মধ্যে, এই গোত্রের মধ্যে যুলকিফিল নামক একজন ব্যক্তি ছিল। দুনিয়ার মধ্যে এমন কোনো অপকর্ম নাই, লা ইয়াতাওয়াররাউ আন যানবিন আমিলাহু, দুনিয়ার মধ্যে এমন কোনো অপকর্ম নাই যেই অপকর্ম, যেই খারাপ কাজ, যেই অশ্লীল কাজ, যেই গুনাহের কাজ এই যুলকিফিল করে নাই। মদ থেকে শুরু করে ঘুষ খাওয়া, নারী নির্যাতন করা, অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা, যা বলেন সব কিছু করছে, সমস্ত গুনাহ এই যুলকিফিল করেছে। কোনো একদিন ফাআতাতহু ইমরাআতুন, এই যুলকিফিলের নিকট একজন মহিলা আসলো। এই মহিলা অভাবগ্রস্ত মহিলা যুলকিফিলের কাছে আসছে সাহায্যের জন্য। যুলকিফিল ধনাঢ্য ব্যক্তি ছিল, তার কাছে আসছে সাহায্যের জন্য। যুলকিফিল বলতেছে ফাআতাহা সিত্তিনা দিনারন, আমি তোমাকে 60 দিনার দিব, তবে শর্ত হলো আইয়াতাহা, তোমার আমার সাথে তোমার সহবাস করতে হবে। আমার যেই কাম বাসনা আছে এই কাম বাসনা তোমার পূরণ করতে হবে। ওই মহিলা নিরুপায় হয়ে গেছে, মহিলার টাকা পয়সা খুব প্রয়োজন। ওই মহিলা যুলকিফিলের প্রস্তাবের জন্য রাজি হয়ে গেছে, যুলকিফিলের প্রস্তাবে রাজি হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে ফালাম্মা ক্বাদা মিনহা মাকআদার রাজুলি মিন ইমরাআতিহি, যখন যুলকিফিল ওই মহিলার সামনে বসছে, স্বামী স্ত্রী সহবাস করার জন্য যেইভাবে প্রস্তুতি নেয় ওইভাবে প্রস্তুতি নিয়ে যখন যুলকিফিল যখন ওই মহিলার সামনে যখন বসছে, হাদিসের মধ্যে আসছে ইরতাআদাত, তখন ওই মহিলা ভয়ে কাঁপতেছিল আর ওয়াবাকাত কাঁপতেছিল, শরীরটা কাঁপতেছিল আর দুই চোখের পানি অঝরে বেয়ে বেয়ে পড়তেছে, অঝরে বেয়ে বেয়ে পড়তেছে। এবার যুলকিফিল বলতেছে আকারি তিকি, তুমি কি আকারি তিনি, তুমি কি আমাকে অস্বীকার, তুমি কি আমাকে অপছন্দ করো, তুমি কি আমাকে অপছন্দ করো? দরজা জানলা সব কিছু আটকানো, কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে বেবিচারি ট্যাগ লাগাইতে পারবে না, কোনো মানুষ জানবে না। আমি ওই ব্যবস্থা করে রেখেছি, তুমি কেন কান্না করো? ওই মহিলা বলতেছে যে না না, আমি এই জন্য কান্না করি না। এবার যুলকিফিল বলতেছে আকারিহি তিনি, তুমি কি আমাকে অপছন্দ করো, তুমি কি আমাকে অপছন্দ করো? এবার ওই মহিলা বলতেছে ক্বালাত লা, দুনিয়ার কোনো মানুষের ভয়ও আমি কাঁদি না, আর আপনাকে আমি অপছন্দ করি অথবা আপনি আমাকে অপছন্দ করেন এই জন্য আমি কাঁদি না। কিন্তু ওয়ালাকিন্নাহু আমালুন মা আমিলতু কত্তু, কিন্তু এটা এমন একটা কাজ, এমন একটা কাজ, এই কাজ আর আমি জীবনে কখনো করি নাই, এই কাজ আর আমি জীবনে কখনো করি নাই। ওমা হামালানি আলাইহি ইল্লাল হাজা, আমার যেহেতু টাকা পয়সার প্রয়োজন, আমি বাধ্য হয়ে আপনার কাছে আসছি টাকা পয়সা নেওয়ার জন্য। আর আপনি টাকা পয়সা দিবেন এই শর্তে যে আপনি আমার সাথে আপনার কাম ভাব পূরণ করবেন। আমি হাজাতগ্রস্ত, এই জন্য আপনার প্রস্তাবে রাজি হয়েছি, কিন্তু আমি আমার মহান রবকে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মহান রবকে ভয় করি, আমি আমার মহান রবকে ভয় করি। এবার যুলকিফিলের মধ্যেও মহান রবের ভয় চলে আসছে, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যুলকিফিলের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় চলে আসছে। এই যুলকিফিল তাকে 60 দিনার এমনি এমনি দিয়া দিছে, তার সাথে জিমা করে নাই, বলল তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমাকে আমি ছেড়ে দিলাম। আর আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে ওই রজনীতেই এই যুলকিফিল নামক ব্যক্তি মারা যায়। আশেপাশের সমস্ত মানুষ জানে যুলকিফিল একজন গুনাহগার ব্যক্তি, দুনিয়ার মধ্যে এমন কোনো অশ্লীল কাজ নাই যেই কাজ এই যুলকিফিল নামক ব্যক্তি করে নাই। সুতরাং কেউ তার সামনে আগায় না, কেউ তার লাশ ধরে না। কিন্তু ওই মহিলা তো জানে
যে জুলকিফিল মহান রবের কাছে দুই হাত তুলে নিজের অপকর্মের জন্য ক্ষমা চেয়েছে। ওই মহিলা যখন ওই ব্যক্তির জুলকিফিলের ঘরের মধ্যে যখন যাচ্ছে, সকলে তার পিছনে পিছনে যাচ্ছে। ওই জুলকিফিলের ঘরের দরজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে লেখা দিছে, কপাটের সামনে বড় কইরা লেখা দিছে, গফারাল্লাহু লিদিল কিফলি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলকিফিলের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন কে? আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আল্লাহ তাআলার বন্ধু কারা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে, সমস্ত গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখে। আল্লাহ তাআলা বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়ার মধ্যে সুসংবাদ দিয়া দাও, আর আখিরাতের মধ্যেও তাদেরকে সুসংবাদ দিয়া দাও। কোরআনের মধ্যে আয়াত আসছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার মধ্যে যারা বলবা আমাদের রব আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে, জোরে আওয়াজ দিয়ে বলেন রবকে। আল্লাহ, আমাদের রব আল্লাহ। যদি না খায়া থাকো তারপরেও আমাদের রব আল্লাহ। বিপদ আপদে যদি থাকো তারপরেও রবকে মানে আমাদের রব আল্লাহ। সুখে দুঃখেও মানে আমাদের রবকে, জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু, এরপরে বান্দা যদি এর উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সে বলে আমার রব আল্লাহ। ইসলামের পথে অবিচল থাকতে গিয়া যদি আমার ভাই বেরাদার যদি আমার শত্রু হয়ে যায়, আমার সমাজ যদি আমার শত্রু হয়ে যায়, আমার রাষ্ট্র যদি আমার শত্রু হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার শত্রু হয়ে যায়, তারপরও আমি আমার রবকে ছাড়ব না। আমি আমার রবের উপর অবিচল থাকবো, সিরাতে মুস্তাকিমের উপর দায়েম এবং কায়েম থাকবো। এইভাবে যদি কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওর মরার সাথে সাথে, মৃত্যু উপস্থিত হওয়ার সাথে সাথে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যু যখন ঘনায় আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিব। ফেরেশতা পাঠায়া ফেরেশতারা কি সংবাদ দিবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমরা দুঃখিত হয় না, তোমরা পেরেশানিও হয় না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যেই জান্নাতের ওয়াদা দিয়েছে, ওই জান্নাতের ওয়াদা তোমরা, ওই ওয়াদার সুসংবাদ তোমরা গ্রহণ করো। জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আর যদি তাকওয়া অবলম্বন না করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভুইলা যাই, নামাজ যদি তরক করি, সুদ ঘুষের সাথে যদি লিপ্ত থাকি, তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা।
যেই বান্দা মান আ'রাদা আন যিকরি, আমার স্মরণ থেকে যেই ব্যক্তি মুখ ফিরায়া নিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই ব্যক্তি স্মরণ করবে না, নামাজের সময় হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, চার দোকানের মধ্যে আড্ডা দিবে, নামাজের জন্য মসজিদে আসবে না, টাকা পয়সা দিয়েছি, ধন দৌলত দিয়েছি, যাকাত আদায় করবে না, ফিতরা দিবে না, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যের ধন সম্পত্তি আত্মসাৎ করবে, অন্যায় অবিচার করবে, আমি মহান রবের হুকুম আহকামকে যেই ব্যক্তি ভুইলা যাবে, ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার জিন্দেগিতে সংকীর্ণ করে দিব। দুনিয়ার জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দিবে। ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অন্ধ কইরা উঠাবে। আল্লাহর কাছে প্রশ্ন করবে, কেন উঠাইলেন? আজান দিয়ে দিছে, আমি আয়াতের তরজমা করে শেষ করছি। লিমা হাসারতানি আ'মা, হে আল্লাহ আপনি আমাদেরকে অন্ধ কইরা কেন উঠাইলেন? তো আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়ার মধ্যে পাঁচ ওয়াক্ত আজানের আওয়াজ তোমার কানের মধ্যে গেছে, কিন্তু তুমি নামাজের জন্য মসজিদে আসো নাই। সুদ খাওয়া হারাম, কোরআনের মাধ্যমে আমি তোমাকে জানায় দিছি। ঘুষ খাওয়া হারাম, কোরআনের মাধ্যমে জানায় দিছি। মানুষের উপর জুলুম নির্যাতন করা হারাম, আমি কোরআনের মধ্যে জানায় দিছি। উচিত কথার নামে মানুষকে কষ্ট দেওয়া হারাম, এটা আমি জানায় দিছি। সব কিছু জানায় দেওয়ার পরেও তুমি আমার হুকুম আহকাম মানো নাই, তুমি আমাকে ভুইলা গেছো। আজকে কিয়ামতের ময়দানে আমিও তোমাকে ভুইলা গেলাম। আর আল্লাহ তাআলা যদি কাউকে ভুলা যায় তার কোনো উপায় থাকবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি, ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা, যারা নিজেদের প্রতি জুলুম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনে নাই, আমি তাদেরকে এভাবেই শাস্তি দিব। ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি ওয়া লা'যাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড় কঠিন। এই জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেন, ভ্রাতৃত্বের বন্ধন ঠিক রেখে চলেন। আপনাকে আল্লাহ তাআলা ধন সম্পত্তি দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মর্যাদা দিয়েছে। এই মর্যাদাকে, এই নেতৃত্বকে, এই টাকা পয়সাকে সঠিক রাস্তায় খরচ করেন। মানুষের উপর জুলুম করবেন না, নির্যাতন করবেন না, অযথাই মানুষকে ঠগায়া নিজের ধন সম্পত্তি বাড়ানোর চেষ্টা করবেন না, কারণ এই ধন সম্পত্তি কোনো কিছুই আপনার সাথে আমার সাথে যাবে না। এজন্য উদারত আহ্বান করব, কোরআন হাদিস যেইভাবে আপনাকে আমাকে চলতে বলছে ওইভাবে যদি আমি যদি নিজের জীবন যদি পরিচালনা করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিবেন, আর ডান হাতে আমলনামা দিলে সরাসরি কোথায়? জান্নাতে। আর যদি অন্যের উপর অবিচার করেন, নামাজ রোজা ঠিকমতো না করেন, কোরআনের হুকুম আহকাম যদি না মানেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। অবশেষে আমি যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলছেন, নুসিরতু বিশ-শাবাব, আমি যুবকদের মাধ্যমে সবচেয়ে বেশি সাহায্য প্রাপ্ত হয়েছি। সুতরাং ইসলাম প্রত্যেকটা যুগেই যুবকদের মাধ্যমে সবচেয়ে বেশি সাহায্য প্রাপ্ত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল অধিকাংশই ছিল যুবক। সুতরাং যুবকদেরকে আহ্বান করব, এই যুবকরা যতদিন পর্যন্ত গাফলাতির চাদরে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের বিজয় সম্ভব না। যুবকরা যেই দিন এই গাফলাতির চাদর ছেড়ে মাঠে ময়দানে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য মাঠে ময়দানে যেই দিন নেমে আসবে, ওই দিনই ইসলামের পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকরা তারা সব সময় চাইবে ইসলামকে নস্যাৎ করে দেওয়ার জন্য, ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাকে উঁচু করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাকে উঁচু করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাকে উঁচু করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাকে উঁচু করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পরে তাবেঈনরা ইসলামের ঝান্ডাকে উঁচু করেছেন। তাবেঈনরা চলে যাওয়ার পরে
তাবে তাবেঈনরা ইসলামের ঝান্ডাকে উঁচু করেছেন। যুগে যুগে সালফে সালিহিন যারা ছিলেন তারা ইসলামের ঝান্ডাকে উঁচু করেছেন। ঠিক তাদের রক্ত, সালফে সালিহিনদের রক্ত আমাদের শরীরে এখনো বহমান। হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রক্ত আমাদের শরীরে বহমান। শাইখুল হাদিস আপনাদের বিক্রমপুরের সন্তান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির রক্ত আমাদের শরীরে এখনো বহমান। আমরা জানি আমাদের প্রত্যেকটা রক্ত ফোঁটা থেকে এমন এমন সন্তান জন্মগ্রহণ করবে ইনশাল্লাহ, যারা ইসলামের পতাকাকে বাংলার জমিনে নয় সারা বিশ্বে উড্ডীন করে ছাড়বে ইনশাল্লাহ। সুতরাং যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যুবকদেরকে একত্রিত হতে হবে। এখন আর গাফলাতির চাদরে থাকলে হবে না। ইসলামের ঝান্ডাকে উঁচু করার দায়িত্ব তোমার, ইসলামের ঝান্ডাকে উঁচু করার দায়িত্ব আমার। সুতরাং গণতন্ত্রের পিছনে অনেক ঝুঁকেছ, অনেক দৌড়েছ। এখন ইনিল হুকম ইল্লা লিল্লাহ এই স্লোগানকে সামনে নিয়ে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এক কালিমার পতাকার নিচে এসে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরে কালিমার পতাকাকে উড্ডীন করতে হবে। এটা তোমার আমার সকল যুবকদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি উদারত আহ্বান করব, যুবক তোমাকে এখন জেগে উঠতে হবে। এখন আর ঘুমায় থাকার সময় নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে ঐক্য পরিষদ গঠন করেছে ইসলামকে নির্মূল করার জন্য। আপনারা বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন শহর বন্দরে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ গঠন করেছে মুসলমানদেরকে নির্যাতন করার জন্য, মুসলমানদেরকে নির্মূল করার জন্য। সুতরাং মুসলিম যুবক এখন তোমার জেগে উঠতে হবে, জেগে ওঠার সময় এসেছে। সুতরাং আমি উদারত আহ্বান করব, এখন আর কালক্ষেপণের সময় নাই। কালিমার পতাকাকে হাতে নিয়ে কোরআনকে বুকে নিয়ে দুর্বার গতিতে এগোতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল যুবকদেরকে কালিমার পতাকাকে হাতে নিয়ে বুকে কোরআন নিয়ে চলার তৌফিক দান করুন।